তাহলে ভর কেন্দ্র ক্লিয়ার হয়েছে। এর আগে আমরা দেখছিলাম যে একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু দিয়া আরেকটা বের করতে বলো, ওই 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 কনসেপ্টটা দেখছিলাম। এখন আমরা ত্রিভুজের ভর কেন্দ্র দেখছি। এরপরের টপিক যেটা হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখবো। এটা অনেক সহজ একটা জিনিস, তোমরা জানো, ঠিক আছে। তারপর আমরা দেখব, চলো দেখি আমরা। ধরো আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টা x1 y1 3টা শীর্ষ দেওয়া আছে, x2 y2, আর এখানে হচ্ছে x3 y3, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটার ধরো এটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয়কে সাহায্য করা যায়, আর একটা রুলস আছে, ঠিক আছে, ওইটা দিয়েও করা যায়, মডুলাস দেওয়া যায় মানগুলা বসায়, ঠিক আছে। আমরা এইভাবে করব, x1 y1 x2 y2 x3 y3 এন্ড হচ্ছে x1 y1, ঠিক আছে। তো এইটা একটা জিনিস কি জানো, এটা হচ্ছে তোমার হয় ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ ঘোরা লাগে। তুমি এখান থেকে স্টার্ট করলে এইভাবে ঘুরতে হবে। তুমি আগে এ দিলা, পরে তোমার ধরো হচ্ছে সি বি হবে, 3টার ক্ষেত্রে হবে এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো এটা এই সূত্রটা আমরা জানি না, এটা এখন এখান থেকে কীভাবে বের করা লাগে, হাফ এইভাবে গুণ করলে প্লাস, আর নিচের থেকে উপরে গেলে মাইনাস। তাহলে x1 y3 প্লাস x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, আর নিচে থেকে যখন উপরে যাবে তখন মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1, এইটা সূত্র। দেখো বুঝাইতে পারছি কিনা। এখন আসো আমাদের যে এই তিনটা বিন্দু কখন সমরেখা হবে, তিনটা বিন্দু সমরেখা বা একই রেখার উপর অবস্থান করবে। এর মানে হচ্ছে দেখো একটা বিন্দু তো উপরে আছে, এখানে একটা বিন্দু উপরে না, এই বিন্দুটা যদি এই রেখার উপরে বিসি রেখার উপরে চলে আসে, অথবা সি বিন্দুটা যদি এ বি রেখার উপরে চলে আসে, তাহলে তো একই রেখা হচ্ছে। তখন আসলে কি কাহিনী ঘটতেছে দেখো, বুঝো ভালোভাবে। এটা ধরো আমি উপরটা নিচে নিয়ে এসে পড়ি, এটা বি এটা সি, এই বিন্দু উপর থেকে নিচে নিয়ে এসে পড়ছি, এই যে তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থান করতেছে। দেখো বোঝা যাচ্ছে কিনা, এটা এই বিন্দু, তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থান করতেছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ কিন্তু হচ্ছে না, মানে হচ্ছে ত্রিভুজ বাট ক্ষেত্রফল জিরো ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। একটু উপরে হইলেই তো আমার ত্রিভুজটা হইতো, বাট এটা দেখো একই লাইনের উপর, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে জিরো হইলে তিনটা বিন্দু একই লাইনের উপর থাকবে। এইখান থেকে কি আমরা বলতে পারি না তিনটা বিন্দু সমরেখা হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হয়, ঠিক আছে। তাহলে সমরেখা হবে যদি এরিয়া অফ এবিসি কত হয়, জিরো হয়। মানে তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজটা হচ্ছে তাদের এরিয়া যদি আমার জিরো হয়, তাহলে তিনটা বিন্দু কি হবে, সমরেখা হবে। সমরেখা হওয়ার আরেকটা নিয়ম, আরেকটা রুলস আছে, যদি তোমার এই তিনটা বিন্দুর হচ্ছে ঢাল, দেখো এ বি এর ঢাল যদি তোমার সমান হয় বিসি এর ঢাল যদি সমান হয়ে হচ্ছে এসি এর ঢাল, এই কন্ডিশন যদি মানে, তাইলেও তিনটা বিন্দু সমরেখা হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যত প্রশ্ন হবে সব এগুলোর ভিতর থেকেই হবে। বুঝে গেছে কথা, ঠিক আছে। চলো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। ওকে দেখো, এগুলো সলভ করার আরো অনেক ছোটখাটো রুলস আছে বা অনেক করে যায়, বাট এত কিছু দরকার নাই। এটা তোমরা আসলে এই মানে তোমার এত বড় হিসাব দিবে না যে তুমি হচ্ছে মুখে করতে পারবা না, বুঝছো। তো এইভাবেই করে ফেলো, আদার্স অন্য কিছু শেখার প্রয়োজন নাই। এগুলো অনেক ছোট ছোট জিনিস। এইটা সূত্রটা দেখে মনে হচ্ছে যে অনেক বড়, হিসাব করতে টাইম লাগবে, অতটা টাইম লাগবে না। আমাকে এত বড় হিসাবও দিবে না যে হচ্ছে আমার মনে করো যে হচ্ছে মানে অনেক বড় হিসাব দিবে না, সহজ হিসাব দিবে, ঠিক আছে। চলো আমরা এমসিকিউ সলভ করলেই পাবো। কোয়েশ্চন যেটা দেখতেছো, একটা ত্রিভুজ আছে, এটা ধরো ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, -2 4, তারপর হচ্ছে -3 0, আর হচ্ছে 5 0। এটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করে ফেলো। হাফ -2 4 -3 0 5 0 -2 4, বের করে ফেলো। হাফ, এটাও 0 এটাও 0, 4 5 4 20 20, -12, তাহলে +12 হয়ে যাবে, নিচে থেকে যদি মাইনাস, এটাও 0 এটাও 0, 20 আর 12 32, 2 দিয়ে ভাগ করো 16 বর্গ একক। আনসার হচ্ছে সি, দেখো বুঝাইতে পারছি কিনা, দেখো তো বুঝতে পারছো। তো এইগুলা আসলে অনেক সহজ জিনিস, এগুলা কঠিন কিছু না, আর না করলেও চলবে, একটা দিয়েই এনাফ, ঠিক আছে। পরের কোয়েশ্চনটা দেখো কি বলছে।
বলতো এই তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত M0 0 1 and 1 1। এই জিনিসটা আসলে তোমরা সমরেখা বের করবা, এই ক্ষেত্রে তুমি চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারো অথবা ঢাল দিয়েও বের করতে পারো, বাট বেটার হয় যে ঢাল দিয়ে বের করো। ঢাল তো তোমরা জানো তাই না, ঢাল ঠিক পরের ক্লাসটাতে আমরা আলোচনা করবো ঢাল জিনিসটা কি, কিভাবে কি হয়, ঢাল নিয়ে সব কিছু। তারপরে তোমরা যেটা জানো ঢাল, ওইটা আমি লিখি, যদি ঢাল এম দিয়ে আমরা ঢালকে প্রকাশ করি, এম ইকুয়াল টু হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা তোমরা জানো না, মানে ওয়াই অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন। বুঝতে পারছো কি বলছি? এটা হচ্ছে ঢাল। আমরা ঠিক এর পরের ক্লাসটাতে ঢাল নিয়ে আলোচনা করব, তার আগে তোমরা এটা যেটু জানো, মানে উপরে ডেল ওয়াই নিচে ডেল এক্স, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যদি ঢাল বের করে ফেলি, যেহেতু আমরা সমরেখার কথা বলছি, তাহলে এটার ঢাল সমান হবে এটার ঢাল, দুইটা নিয়ে আমরা করে ফেলি। চলো এখান থেকে দেখি, তাহলে হচ্ছে তোমার এই দুইটার ঢাল কি হবে? তোমার হচ্ছে y1 মাইনাস y2 ধরো 0 মাইনাস n, তাহলে m মাইনাস 0 ইকুয়াল এই দুইটার ঢাল n মাইনাস 1 0 মাইনাস 1, ঠিক আছে? ওকে, এখানে দেখো মাইনাস n বাই m, এখানে n মাইনাস 1 বাই মাইনাস 1, দেখো ঠিক আছে কিনা? এটা গুণ করলে, ক্রস গুণন করলে আমরা পাবো হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে m ইকুয়াল টু m n মাইনাস m। তাহলে এক পাশে নিয়ে আসো m প্লাস n ইকুয়াল টু m n। দেখো তো এটা আছে কিনা, m প্লাস n ইকুয়াল টু m n, ঘ নম্বরটা আছে ঘতে, ঠিক আছে? 4 নম্বরটা আনসার। বুঝতে পারছি? সমরেখা হওয়ার কথা বলে তুমি ঢাল দিয়ে বের করো, ইজি হবে, ঢাল দিয়ে বের করবা। বুঝতে পারছো? ওকে ঠিক আছে, এরপরের কোয়েশনটা দেখো, যেটা দেখতেছো। দেখো পরের কোয়েশনটা দেখো কি বলছে। বলছে তিনটা বিন্দু সমরেখা, হ্যাঁ বিন্দুত্রয় সমরেখা। তো বিন্দুগুলো হচ্ছে এ বি 1 1, এ মাইনাস 1, বি মাইনাস 1, ঠিক আছে? হলে ওই যে একটা মানে কোনটা হবে, চারটা অপশনের কোনটা আনসার হবে, তাহলে আমরা বের করে ফেলি। তোমার হচ্ছে বি মাইনাস 1 ডিভাইড বাই এ মাইনাস 1 সমান, এইখান থেকে যদি আমরা এটা দেখি, তোমার হচ্ছে 1 মাইনাস বি প্লাস 1, 1 মাইনাস এ প্লাস 1। তাহলে আসো দেখো, এটা হচ্ছে আমার কত পাচ্ছি আমি, এখানে পাচ্ছি বি মাইনাস 1, নিচে হচ্ছে এ মাইনাস 1, এখানে পাচ্ছি 2 মাইনাস বি, এখানে 2 মাইনাস এ। গুণ করে দাও, গুণ করে দিলে পাবো 2b মাইনাস 2 মাইনাস এ বি প্লাস এ ইকুয়াল টু হচ্ছে 2a মাইনাস এ বি মাইনাস 2 প্লাস বি, ঠিক আছে? ওকে, এখন আমরা সব এক পাশে নিয়ে এসে পড়ি, সব এক পাশে নিয়ে এসে, আচ্ছা এটা বাদ, মাইনাস এবি, এটা মাইনাস এবি ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস টু ক্যান্সেল হবে, এই তো ছোট হয়ে গেছে। এখন দেখো সব যদি এক পাশে নিয়ে আসো, 2a মাইনাস এ মাইনাস বি, সরি প্লাস বি মাইনাস 2b ইকুয়াল টু 0, 2a মাইনাস এ, তাহলে থাকে a প্লাস বি মাইনাস 2b মাইনাস বি ইকুয়াল টু 0, a মাইনাস বি ইকুয়াল টু 0, দ্যাট মিনস a ইকুয়াল টু b। অপশন হচ্ছে খ নম্বরটা, খ নম্বরটা আনসার। দেখো বুঝাইতে পারছি কিনা, আনসার হচ্ছে খ, ঠিক আছে? দেখো ঠিকঠাক বুঝছো কিনা। আচ্ছা দেখো, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সঞ্চার পথ, ঠিক আছে? সঞ্চার পথ জিনিসটা আসলে কি? সঞ্চার পথ যদি বলি, সহজ ভাষায় যদি বলি, একটা বিন্দুর চলার পথ। এখন প্রশ্ন হইতে পারে, বিন্দু কি চলতে পারে, বিন্দুর কি মুভমেন্ট হয়? আসলে বিন্দুর মুভমেন্ট হয় না। ধরো সঞ্চারপথ ব্যাপারটা হচ্ছে, আমার অনেকগুলা বিন্দু, ধরো অনেকগুলা বিন্দু, আচ্ছা দেখে মনে হচ্ছে না এই বিন্দুটা হেঁটে 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 সামনে যাচ্ছে, দেখো তো এটা এখানে 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 সামনে যাচ্ছে, মনে হচ্ছে না? এটাই আর কি, আসলে অনেকগুলো বিন্দুর মানে সেটকে আমরা সঞ্চারপথ বলবো, বুঝছো? তো আমরা সঞ্চারপথ কি বলবো, নির্দিষ্ট বিন্দুগুলো যাবে, অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত থাকবে, শর্ত ছাড়া সঞ্চারপথ হবে না। 1 নম্বর একটা শর্ত থাকতে হবে, 2 নম্বর বিন্দুর মানে অনেকগুলা বিন্দু থাকবে, অনেকগুলা বিন্দুর সেট থাকবে, এই দুইটা জিনিস থাকলে সঞ্চারপথ হবে। সঞ্চারপথ কি দাঁড়াচ্ছে, নির্দিষ্ট শর্তাধীন কোনো বিন্দুর চলার পথকে আমরা সঞ্চারপথ বলবো। বুঝতে পারছো? সঞ্চারপথ থেকে মূলত তোমার এমসিকিউ কোয়েশন হয় না, খুব একটা হয় না বললেই চলে, 1-2টা কোয়েশন তুমি কমন পাইতে পারো, হঠাৎ কখনো কোনো পাইতে পারো, বাট সঞ্চারপথ থেকে আসলে প্রশ্ন হয় না, কখনো সিকিউতে ক নম্বরে আসে। আমরা জাস্ট ট্রাই করব যে 1-2টা এমসিকিউ যদিও আসে, কখনো আসে, যেন আমরা আনসার করতে পারি, ঠিক আছে? তো সঞ্চারপথ যেটা বলছি, সঞ্চারপথ হইতে হলে 2টা জিনিস লাগবে, একটা শর্ত লাগবে, অবশ্যই শর্ত লাগবে, আর অনেকগুলো বিন্দু থাকবে। আমরা একসাথে বলতে পারি যে বিন্দুর মুভমেন্ট হওয়া লাগবে, বিন্দু চলবে। আসলে বিন্দু চলে না, অনেকগুলো বিন্দু থাকে, অনেকগুলো বিন্দু সেট থাকে, আমার মনে হয় যে বিন্দুগুলো চলতেছে, বুঝছো? তো ওইটাকেই আমি বলতেছি বিন্দু চলবে। বুঝতে পারছি? 2টা জিনিস লাগবে, একটা শর্ত লাগবে, আর একটা হচ্ছে বিন্দুর মুভমেন্ট লাগবে, বিন্দু চলবে,
বুঝতে পারছো? এখানে দেখো এই যে একটা বিন্দু আঁকছি, আমি কি এখানে বলতে পারি না বিন্দুটা চলার সময় তার দিকের কোনো পরিবর্তন করে না, একদম সোজাসুজি না? দেখো এই দেখো, তাহলে আমি যদি বিন্দুগুলো যদি একদম একটার সাথে একটা যদি মানে লাইনটা নিয়ে একটার সাথে একটা মিলাই দেই, তাহলে একটা লাইন হচ্ছে, সরল রেখা হচ্ছে, তাই না? তাহলে এটা একটা সরল রেখার সঞ্চারপথ। হ্যাঁ, সরল রেখা বলো, বৃত্ত বলো, সব কিছু এক একটা সঞ্চারপথ, বিন্দুর সঞ্চারপথ। বুঝতে পারছো? তো এই আর কি। এখন তোমার আমাকে যদি বলে যে সঞ্চারপথের অঙ্ক আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা কিছু জিনিস লিখতে পারি। যদিও এমসিকিউতে আসলে এত কিছু লাগে না, এগুলো লাগে না, সিকিউ এর ক্ষেত্রে লাগে, তারপর আমরা লিখি। ঠিক আছে, দেখো আমরা সঞ্চারপথের অঙ্ক কিভাবে করব। ঠিক আছে, 1 নম্বর ধরো হচ্ছে আমরা ফার্স্টেই যে সঞ্চারপথের উপর একটা বিন্দু ধরে নিব পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। সঞ্চারপথের উপর ধরে নিব একটা বিন্দু পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তারপর হচ্ছে তোমার, আচ্ছা আগে বা ধরো তোমার ওই যে শর্ত থাকবে, একটা শর্ত থাকবে বলছি না, শর্ত অনুযায়ী চিত্র আঁকবো। ঠিক আছে, শর্ত অনুযায়ী চিত্র আঁকবো। আচ্ছা আমরা এইটাকে আগে রাখি, আগে শুরুতে আমরা একটা চিত্র এঁকে ফেলবো, শর্ত অনুযায়ী চিত্র আঁকবো। ঠিক আছে, তারপরে আমরা ধরে নিব তোমার হচ্ছে সঞ্চারপথের উপর, উপর নিচে হলে সমস্যা নাই, একটা একটার সাথে একই রকম হবে, একই সাথে হয়। বুঝতে পারছো? সঞ্চারপথের উপর একটা বিন্দু ধরে নিব যার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই। তারপরে তোমার যে একটা শর্ত থাকবে, এই শর্ত অনুযায়ী সমাধান করব, শর্ত অনুযায়ী সমাধান করব, শর্ত অনুযায়ী সমাধান কইরা এক্স ওয়াই যুক্ত যে সমীকরণ পাবো, ওইটাই আমার সঞ্চারপথের সমীকরণ। বুঝাইতে পারছি? এখান থেকে এমসিকিউ হয় না, প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট তোমরা নিজেরাই পারবা, এগুলো কিছু লাগে না। ঠিক আছে, চলো আমরা দেখি এমসিকিউ সলভ করি, দেখি পারি কিনা আমরা। ওকে, শুরুতে দেখো কি বলছে, পি এক্স ওয়াই হতে, ঠিক আছে, দুইটা বিন্দু আছে, বিন্দুদের দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 40 হলে পি বিন্দুর সঞ্চারপথ। এখানে চিত্রমিত্র থাকা লাগবে না, তারা সবকিছু বলে দিয়েছে, পিটি ধরে দিছে, না থাকলে আমরা ধরতাম। ঠিক আছে, দেখো পি হচ্ছে এক্স ওয়াই, আর দুইটা বিন্দু সঞ্চারপথে, দুইটা বিন্দু, এ হচ্ছে ধরো -30 ধরলাম, আর বি হচ্ছে তোমার 30 ধরলাম। বলছে এই বিন্দুদের দূরত্বের বর্গের সমষ্টি, তাহলে এপি দূরত্ব বর্গ এপি স্কোয়ার, বিপি দূরত্বের বর্গ বিপি স্কোয়ার প্লাস সর্বদা 40, এটা হচ্ছে 40 হলে তোমার এটা পি বিন্দুর সঞ্চারপথ। কিসের সঞ্চারপথ? চলো আমরা বসাই, এপি এক্স -3, দেখো +2 হয়ে যাবে না? বুঝদের অন্তর না, দূরত্ব বুঝদের অন্তর না, স্কোয়ার করে দিছি। ঠিক আছে, ওকে, তাহলে আসো, তোমরা কি বুঝতেছো? দেখো এপি কিন্তু আমাদের এই যে এক্স +3 বুঝদের অন্তর হোল স্কোয়ার প্লাস 20 অন্তর ওয়াই -0 স্কোয়ার, এটা হয়তো এপি, তাই না? বাট আমরা তো স্কোয়ার করতেছি, এপি স্কোয়ার, এই কারণে আমরা এটাকে স্কোয়ার করে দেবো, এই রুটটা চলে যাবে, এটা চলে যাবে, জাস্ট এটা থাকবে। পরে আসো ওয়াই স্কোয়ার, এই যে এটা এপি স্কোয়ার পেয়েছি। আসো বিপি স্কোয়ার হচ্ছে জাস্ট এক্স -3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 40। দেখো এইটা আমরা আশা করি বুঝতেছি যে কার সমীকরণ হবে। বুঝতেছো না তোমরা? তারপর আমরা কইরা দেখি, দেখো কার সমীকরণ কি। ঠিক আছে, এখানে আসো, দেখো এক্স +3 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত হয় 6xy + 9, এ দেখো 6xy আছে, তাই না? 6xy + 9, ওকে, এখানে আসো প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে আসো এক্স -3 এক্স স্কোয়ার -6xy + 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 40। আসো এই -6y + 6y ক্যান্সেল, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আচ্ছা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার থাকে, আর +9 + 9 18 ইকুয়াল টু 40। আর কিছু আছে দেখো তো, -6y + 6y ক্যান্সেল, 9 9 18, হ্যাঁ সব শেষ, চলে গেছে। তাহলে এইখান থেকে দেখো এটা কি একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে না? দেখো তো, সার্কেলের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি, এগুলো তো হচ্ছে সার্কেল, যারা পড়ছো তোমরা পড়ছো আশা করি, আমি জানি যে আমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ হয় হচ্ছে সমান, এই দুইটার সহগ সমান হয়, এই যে সহগ সমান হয়েছে, তাই না? আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার ওই যে যারা কনিক পড়ছো 2xy পদটা থাকে না, 2xy পদ থাকে না। বুঝতে পারছো? তাহলে দেখো তো দুইটাই হয় কিনা, মিলে কিনা। ওইখান থেকে যারা কনিক পড়ছো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ছিল ax² + by² + 2hxy + 2gx + 2fy + = 0। ওইখান থেকে সার্কেল বের করার শর্ত ছিল h² - ab, এটা 0 থেকে ছোট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে h হচ্ছে 0 হবে সার্কেলের ক্ষেত্রে, আর a = b হবে ওই সমীকরণের সাথে মিলাইলে। অত ঝামেলা করবো না, দেখো x² আর y² সহগ সমান, সার্কেল 2xy পদ নাই, xy পদ নাই, দ্যাট মিনস সার্কেল, শেষ। বুঝতে পারছি? ওকে, তাহলে এর আনসার হচ্ছে বৃত্ত ক, যেটা শুরুতেই আশা করি তোমরা বুঝতে পারছিলে। ঠিক আছে, কারণ স্কোয়ার ছিল এখানে। আচ্ছা যাই হোক,
এরপরটা দেখো কি বলছে। দেখো তোমরা কোয়েশন যেটা দেখতেছো আমরা এইটা সলভ করব, ঠিক আছে। কোয়েশনটা বলছে, কোয়েশন পড়তেছে, আমি কোয়েশন অনুযায়ী হচ্ছে আমি চিত্র আঁকতেছি। দেখো 2 - 1 বিন্দু আমি ধরে নিলাম, আমার মাথায় একটা বিন্দু এখানে 2 - 1। 2 - 1 বিন্দু থেকে একটা সেটের বিন্দু সময়ের দূরত্ব, সেটের বিন্দুটা কই হবে আমি জানি না, আমি আনুমানিক ধরে নেব এই পি এক্স ওয়াই আছে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম এখানে পি এক্স ওয়াই। বলছে এটার নাম দাও এ, এটা পি। 2 - 1 বিন্দু থেকে একটা সেটের বিন্দু সময়ের দূরত্ব ধরো হচ্ছে এপি, ঠিক আছে। দূরত্ব x=0 রেখা, x=0 রেখা হচ্ছে এটা ওয়াই, x=0, x=0 রেখা থেকে দূরত্বের অর্ধেক। তাহলে এই যে 1=0 রেখা থেকে সঞ্চারপথের যে বিন্দু সময়ের দূরত্ব ওইটার, ঠিক আছে, হচ্ছে তোমার এখানে হচ্ছে এইটুকু। এইটুকু কত বলতো, এই ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কত, আমরা যারা ক্লাস 1 দেখছি তারা আশা করি জানি, ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে যদি আমি কোনো একটা বিন্দু দূরত্ব বের করি তাহলে তার বুঝ হয় এক্স, ঠিক আছে। তাহলে এপি ইকুয়াল টু হচ্ছে তোমার, আমরা লিখতে পারবো এই যে তোমার x/2। দেখো ঠিকঠাক বুঝতে পারছো কিনা, শর্ত অনুযায়ী, এই যে একটা শর্ত অনুযায়ী আমি শর্ত অনুযায়ী চিত্র আঁকছি, আইকা একটা বিন্দু আনুমানিক ধরে নিয়েছি, যেখানে খুশি এখানে ধরো সমস্যা নেই, ঠিক আছে। পরে এখন শর্ত অনুযায়ী এইটা সমাধান করবো, এটা সমাধান করলেই আমার ভ্যালু চলে আসবে। দেখো ঠিকঠাক বুঝতে পারছো কিনা। এখন আমি চলো সমাধান করি এটা। এটা সমাধান করলে পাবা x-2² প্লাস y+1² y+1² ইকুয়াল টু পাচ্ছ তুমি, আমি জাস্ট স্কোয়ার করে ফেলছি, এপি তো রুট ছিল, আমি স্কোয়ার করে ফেলছি, যে x²/4 হবে, ঠিক আছে। এটা সলিউশন করো এখন। সলিউশন করলে x² - 4x + 4 প্লাস y² + 2y + 1, এখানে x²/4 পাবা। এই পাশে নিয়ে এসে পরে সব 4কে গুণ করে দাও, 4x² - 16x + 16 + 4y² + 8y + 4 = x²। একটা x² এইটা এই পাশে এসে 3x² হয়ে যাবে, বাকিগুলো সেম সেম হয়ে যাবে। 3x² + 4y² কোথায় আছে অপশনে দেখো, 3x² + 4y², এই যে ক নম্বরটা আনসার, 3x² + 4y²। দেখো এখানে কিন্তু আর কোনো কিছু নাই, বাকি মিলাইতেও হবে না, 3x² + 4y² যেটা আছে ক নম্বরে, এই দুইটা মিলাইতে পারছি, তাহলে এটাই আনসার হবে, ঠিক আছে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেন যেটা আছে এই কোয়েশ্চেনটা দেখো। দেখো কোয়েশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি আমরা সলিউশন করি এখন, ঠিক আছে। দেখো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজে পি হচ্ছে তোমার তিনটা শীর্ষ দেওয়া আছে xy, কিউ হচ্ছে 2 - 2 আর আর ধরো 0, 4। আমরা যে শর্তগুলো মানে যেগুলো দেওয়া আছে আমরা চিত্র আঁকছি, চিত্র আঁকার পরে এখন হচ্ছে পি হতে কিউ আর উপর মধ্যমার দৈর্ঘ্য, পি হতে কিউ আর, এই যে কিউ আর মধ্যমার দৈর্ঘ্য √3। তো আমরা এক কাজ করি, এটা আমরা বিন্দু ধরে নিই, ডি বিন্দু ধরে নিই, ঠিক আছে। শর্তটা কি পেলাম, পিডি ইকুয়াল টু √3, ঠিক আছে। আচ্ছা এইটা তো দেখো তো, এইটা কি একটা মধ্যমা, একটা সরল রেখা না, বাট অপশনে তো একটাও সরল রেখা না, সব বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বুঝতে পারছো। অপশনগুলো দেখো সবগুলো বৃত্ত, মানে তোমার দ্বিঘাত সমীকরণ, এটা আনসার হবে না, ভুল হবে এটা, অপশনগুলো ভুল, প্রশ্নটা ভুল, ঠিক আছে। তারপরও কেউ চাইলে সলিউশন করে দেখতে পারো, দেখি কোনোটা মিলে কিনা এখানে, ঠিক আছে। তাহলে প্রশ্ন এটা ভুল প্রশ্ন, তারপরেও আমরা সলিউশন করে দেখি যে অপশন কোনোটা মিলাইতে পারি কিনা, যদি মিলাইতে পারি তাহলে ওইটা দাগাই দেবো, আর যদি না থাকে তাহলে স্কিপ করবো, বুঝতে পারছি, দাগাইলেও ঠিক হবে, এটা ভুল প্রশ্ন। তো পিডি ইকুয়াল টু √3, তাহলে পিডি ডি বিন্দু বের করে ফেলে, ডি তো মধ্যবিন্দু, তাই হচ্ছে 2, এটার মধ্যবিন্দু হচ্ছে 1 1 1 1, হ্যাঁ আমি বের করে ফেলছি, তোমরা আশা করি বুঝছো 1 পিডি √3, তাহলে হচ্ছে আমরা এখানে বের করতে পারবো হচ্ছে তোমার x-1² প্লাস y-1² ইকুয়াল টু হচ্ছে √3², আমি স্কোয়ার করে দিচ্ছি ডিরেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে x² - 2x + 1 প্লাস y² - 2y + 1 ইকুয়াল টু 3, তাহলে x² - 2x, আচ্ছা x² + y² - 2x - 2y প্লাস 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 1 প্লাস 1 2, এই পাশে আসলে -1 ইকুয়াল টু 0। দেখো তো এটা আছে কিনা অপশনে, +2x, আই অপশনও নাই, অপশনও নাই, দুইটাই মাইনাস আসছে আমাদের, বাট ওদের অপশনও নাই। আচ্ছা প্রশ্নটাই ভুল ছিল এটা। আচ্ছা যাই হোক, এটা তোমরা মানে তোমরা যে কোনোটা দাগাইলেও হইতো, অথবা যদি খালি রাখতো তাইলেও হইতো। মানে আশা করি সঞ্চারপত্রের অঙ্কগুলো তোমরা করতে পারবা, সঞ্চারপত্র থেকে মেনলি এমসিকিউতে খুব কম প্রশ্ন আসে,
ঠিক আছে, আসলেও এই ধরনের প্রশ্নগুলো আসে। আর আমি তোমাকে স্টেপ লিখছি 3টা, ঠিক আছে, তোমরা সিকিউ এর ক্ষেত্রে এটা ফলো করলে পারবা, এই ক্ষেত্রে মানে হালকা দেখলেই পারা যায়, তুমি জাস্ট কোনো রকম আঁকবা, আঁকলেই হয়ে যাবে, ঠিক আছে। তো সঞ্চয়ের পথ নিয়ে প্যারা নেওয়া দরকার নাই, বাকি যে টপিকগুলো বুঝাইছি পড়াইছি এগুলো ভালোভাবে দেখবা, এমসিকিউ যদি আসে এখান থেকে তাহলে এগুলোর ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে।